আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। মিনারা সিদ্দিকী ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। সকালবেলা ঘুম থেকে উঠছি, আরও অনেক আগে উঠে নাস্তা খাইছি। এখন মা এখানে রুটি বানিয়ে রাখছিল, কিন্তু আমাদের গ্যাস নাই, তাই রুটি ভাজা হয় নাই। দোকান থেকে রুটি কিনে এনে খাইছি। এখন আমার ছেলে তো নাস্তা খাবে, তাই ওর জন্য মাটির চুলায় ডিম ভাজতেছি। ভাবলাম গ্যাস যেহেতু নাই, রান্না তো করতেই হবে, তাই মাটির চুলা মা বের করলো। এখন চুলা জ্বালাইছে, এটার ভিতরে আমরা রান্না করব। তারপরে তো ডিম ভেজে নিলাম। আর ভুনা খিচুড়ি ছিল গতকালকের, সেটা গরম করে দিব ওদেরকে। মহারানী উঠে গেছে, মহারানীকে আর আমার ছেলেকে নাস্তা দিয়ে দিব। তারপরে তো ডিম ভাজা হয়েছে। এখন খিচুড়িগুলো গরম করতে করতে শুনি গ্যাস এসে পড়ছে। কি একটা অবস্থা! তারপরে তো এখন এগুলো ওদেরকে গরম করবো। ভাবলাম যে বসাইছি যখন গরম করি নামাই। এখন রুমে এসে দেখি, রান্নাঘরে এসে দেখি এই তো গ্যাস এসে গেছে। ভাত বসাইছি আর মহারানীর জন্য চা বসাইছি। চা দোকান থেকে আনছিলাম, সেটা 1 কাপ ছিল, তার জন্য এখন গরম করে দিচ্ছি। আর এখানে আমি মাছ রান্না করব, তাই লেবু পাতা নেওয়ার জন্য আসছি। এখান থেকে আমি বাতিল লেবু পাতাগুলো আছে না, একটু হালকা লাল হয়ে গেছে, সেগুলোই আমি ছিঁড়বো। যেহেতু গাছটা নতুন লাগাইছে, এখনও ভালো করে হয় নাই, এখান থেকে লেবু পাতা ছিঁড়া উচিত না। তারপরে এগুলো একটু বাতিল মনে হইলো, তারপরে এখান থেকে ছিঁড়লাম। আর নিজে লাগানো গাছের পাতা, ফল না হোক, পাতা খাওয়াটা অনেক ভাগ্যের ব্যাপার। এই তো একটা পুঁইশাক গাছ হয়েছে, অনেক লম্বা হয়েছে, কিন্তু একটা গাছ তো কী করবো। আর মরিচ গাছে তো মাসাল্লাহ মরিচ আসছে। আমার মার 1.5 বছরের সাধনার পর এখন দেখি মরিচ গাছে মরিচ হইতেছে। আমার একটা ভাগিনা বউ ছিল, বলছে আন্টি এটা কাটবেন না, এটাতে মরিচ হবে একদিন। ঠিকই আল্লাহ পাক দিছে মরিচ, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। 2টা মরিচ হয়েছে, আরও ফুল হয়েছে, হবে। তারপরে তো এখন মরিচ 2টা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন বোয়াল মাছ নিয়ে নিছি, সেটা রান্না করব। এই তো বোয়াল মাছগুলো ধুয়ে নিছি ভালোভাবে, আর মাছের ডিম নিছি, আর পাতাগুলো এনে ভিজিয়ে রাখছি। এখন মাছে মশলা মেখে তারপরে ডাল বসাইছি, মাছগুলো ভেজে নিব। মশলা মাখানো হয়েছে, এখন ভেজে নিব। বেশিরভাগই তো আমি মাছ কষিয়ে রান্না করি, কিন্তু আজকে একটু ভেজে রান্না করব। মাছগুলো বেশি একটা টাটকা ছিল না, ফ্রিজে রাখতে রাখতে কেমন যেন হয়ে গেছে, তাই ভাবলাম একটু ভেজে লেবু পাতা দিয়ে রান্না করি, তাহলে অনেক মজা হবে। তারপরে এই তো মাছগুলো এখন হয়ে গেছে, উল্টিয়ে দিতেছি। ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যে বা যারা আসছেন, প্লিজ একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। তারপরে তো ডাল এখন আম দিয়ে দিছি ডালের ভিতরে। আর আমার কিউটি বেবিকে আমার ছেলে ঘুম পাড়াইতে নিছে, সে তো টিভির দিকে চেয়ে আছে, ঘুমাবে না। এখন মাছগুলো ভাজা হয়েছে, তারপরে তো এখন তুলে নিচ্ছি। এই কড়াইয়ের ভিতরে আমি ডাল বাগার দিব, তারপর মাছগুলো ভুনা করব। এখন এই ডালটা বাগার দিয়ে নিব। আমি তো সব সময় রসুন পেঁয়াজ একসাথে দিয়ে ডাল বাগার দিই, আমার কাছে ভালো লাগে। আমার পরিবারের সবাই ওইভাবে পছন্দ করে। অনেক আপুরা আছেন কাঁচা পেঁয়াজ দেন, আবার ডালে রসুন দিয়ে ফোড়ন দেন, ওটাও ভালো লাগে। সবভাবে যে যেভাবে খায় সেটাই ভালো লাগে। পেঁয়াজগুলো ভাজা হয়েছে, এখন আমি ডালের ভিতরে ঢেলে দিব। এই তো দিয়ে দিলাম। এখন ডাল বাগার দেওয়া হয়েছে পাশের চুলায় দিয়ে, তারপর আমি এই চুলার ভিতরে এখন মাছটা ভুনা বসিয়ে দিব। চুলায় কড়াই বসাই দিয়েছি, এখন পেঁয়াজ দিয়ে দিব, তেল দিয়ে দিলাম। এখন পেঁয়াজ দিয়ে, তারপর পেঁয়াজটা একটু কাঁচামরিচ দিয়ে, তারপর পেঁয়াজটা ভালোভাবে ভাজা ভাজা করে এখন আদা রসুন সব রকমের মশলা একসাথে দিয়ে দিব। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা যারা করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেন নাই, যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ একটু লাইক করে তারপরে সাবস্ক্রাইব করে দিন, একটা কমেন্ট করে যাবেন। কমেন্টের মাধ্যমে আমিও আপনাদের ভিডিওতে যাব। তারপরে তো মাছটা কষানো হয়েছে, এখন আমি পানি দিয়ে দিলাম। এটা পাশের চুলায় দিয়ে আমি এখন মাছের ডিম ভুনা করব, রুই মাছের ডিম। সেই জন্য কড়াইয়ে তেল পেঁয়াজ কাঁচামরিচ লবণ সব দিয়ে দিলাম। এখন একে একে সব রকমের মশলা দিব, তারপরে এখন মশলাটা কষিয়ে ডিমটা দিয়ে দিব। এই তো ডিমটা আগে থেকে আমি মথে রাখছিলাম, এই ডিমটা এখন দিয়ে দিব। এটাকে একটু কষাবো, কষানো হইলে তারপরে অল্প একটু পানি দেব। এভাবেই আমি সবসময় ডিম ভুনা করি। আর ডিমের বড়া তো বানাইতাম, সেটা তো শেয়ার করছি আপনাদের সাথে। ওইভাবে আমার কাছে বেশি ভালো লাগে। এটা আবার জুনাইদের বাবা এইভাবে ভাজি করলে পছন্দ করে, তাই ওনার জন্য এখন বানানো হইতেছে। এই তো কষানো হয়েছে, এখন অল্প একটু পানি দিয়ে দিব। আমার কথায় কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এখনও যারা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে দেন।
বারে বারে এই কথাটা বলার কারণ আমার অনেক আপু ভাইয়ারা ভিডিও দেখেন, লাইক করেন না, তাই আপনাদের জন্য বলা। আর যারা শুরুতে লাইক দিয়ে দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো মাছে লেবু পাতা দিয়ে দিছি, মাশাল্লাহ কালারটা অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। আর এই তো এখন জিরা গুঁড়ো দিয়ে দিব ডিমের ভিতরে। আমি তো মাছে সবসময় জিরা গুঁড়ো দেই না, ব্যবহার করি না, কিন্তু ডিম ভুনা করলে আমি দেই। আর এই তো এখন দিয়ে দিলাম। এখন এই তো মাছ ভুনাও হয়ে গেছে, ডাল রান্না, ভাত, তারপরে মাছের ডিম, মাছ সবগুলো একসাথে এখন রেখে দিয়েছি। রিকন ভাই জুনাইদের বাবা আসলো, কাঁঠাল নিয়ে আসছে, একটা বিশাল বড় একটা কাঁঠাল নিয়ে আসছে। এখন বললাম যে আপনারাই ভেঙে দেন, রিকন ভাইকে বললাম আপনি একটা এখন ভেঙে দেন। আমি তো কাঁঠাল ভাঙি না, হাতে কষ লাগে, সেই জন্য জুনাইদের বাবাই আনলে সবসময় ভাঙে। আজকে ভাবলাম রিকন ভাই আছে, রিকন ভাইয়ের হাতে কিন্তু ময়লা না, এটা একটু কালার। তারপরে তো জুনাইদের বাবা এখন তুলে দিতেছে। রিকন ভাই বলে যে আমার হাতে কালো দেখলে তোমার বউ খাবে না, তুমি তাকে তুলে দাও। তারপর সে এই তো তুলে দিল, আর অনেকগুলো আমান ছিল। এখন আমরা সবাই মিলে একসাথে কাঁঠাল খাইলাম। আর এই তো রাতের বেলা জুনাইদের বাবাকে বললাম টক খাইতে ইচ্ছে করতেছে, তাই সে এখন আমরা নিয়ে আসতে, আমরাগুলো অনেক ছোট ছোট, মা ভালোভাবে পরিষ্কার করে এখন এই তো পাটায় ছেঁচে নিতেছে। এভাবে ছেঁচে মাখা বানাইলে কিন্তু অনেক মজা হয়। মাকে বললাম এভাবে না, তুমি এইভাবে ছেঁচো। তারপরে তো দেখিয়ে দিলাম, এখন মা এটা সবগুলো ছেঁচে নিতেছে। আর এই তো মাখা বানানো হয়ে গেছে। কাসুন্দি, শুকনো মরিচ, তারপরে লবণ, চিনি এগুলো দিয়ে মাখাইছে, অনেক মজা হয়েছে। জুনাইদের বাবা এক্সট্রা ঝাল নিয়ে নিছে। আজকের ভিডিওটা এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।